আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ তারা একটি করে লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা পেলে এরকমের ভিডিও আরো বেশি বেশি দিব। শত ব্যস্ততার মাঝে ভিডিওটি বানাতে আমার অনেক কষ্ট হয়। এই ভিডিওটি অনেক মানুষ দেখবেন, দয়া করে স্কিপ করবেন না। তাই একটি করে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাকে ভালোবাসেন তারা একটি করে শেয়ার দিয়ে যাবেন। লাভ ইউ অল। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। কাউকে খুশি করার চেয়ে নিজেকে খুশি রাখার চেষ্টা করুন। আপনি যতই ভালো কিছু করুন না কেন, একটু ভুল হলেই মানুষ আপনাকে অপমান করতে বিন্দুমাত্র চিন্তা করবে না। মানুষকে খুশি রাখার চেষ্টাই বৃথা। মানুষ টিস্যু প্যাকেটকে বুক পকেটে রাখে, ব্যবহার শেষ হলেই দিব্যি ছুঁড়ে ফেলে দেয়। ঠিক টিস্যুর মতোই মানুষ মানুষকে ততক্ষণই প্রাধান্য দেয় যতক্ষণ তার প্রয়োজন থাকে, আর তখনই বেশি প্রাধান্য দিয়ে তাকে বেশি দূর নিয়ে যায়। ভালোবাসার জন্য রাজপ্রাসাদের দরকার হয় না। যে ভালোবাসতে জানে তার মনের মাঝেই রাজপ্রাসাদ তৈরি করা যায়। তুমি আমার সেই অসুখ, যাকে নিয়ম করে না দেখলে দেহের সবচেয়ে কোমল প্রাণ যন্ত্রণায় ছটফট করে। আমি দেখি যারা অন্তর থেকে ভীষণ রকম ভালো হয়, এই ভালো মনের মানুষগুলোকেই কি নিদারুণভাবে ঠকানো হয়, কতটা নিষ্ঠুরভাবে তাদের ভালোবাসার সঙ্গে প্রতারণা করা হয়। আসলে কি জানো তো, যারা সত্যিই সুন্দর মনের মানুষ, যারা স্বার্থ বোঝে না, আমি দেখেছি তারাই সবচেয়ে বেশি ঠকে। সত্যের মতো শক্তি থাকলেও সত্য বলার ক্ষমতা সবার থাকে না। বইয়ের কভার দেখেই যেমন বোঝা যায় না ভিতরে কি লেখা, কতটা লেখার গভীরতা, ঠিক তেমনি কিছু মানুষকে দেখলেও বোঝা যায় না ভিতরে কতটা ক্ষত, কতটা যন্ত্রণা। অন্ধের মতন বিশ্বাস করে মানুষ ঠকে যায়। মিথ্যা মায়ের পেছনে ছুটে জীবন হয় চাই। আপন ভেবে কাছে টেনে মনটা নেই কেড়ে, স্বার্থ পুরালে হারিয়ে যায় সময় সুযোগ বুঝে। থাকে না সে আপন হয়ে, রেখে যায় স্মৃতি। সারা জীবন বয়ে বেড়াতে হয় মরণ যন্ত্রণার ব্যাধি। আমি ভালোবাসার মানে জানি না, শুধু জানি আপনার সঙ্গে থাকলেই সব সুন্দর লাগে। দূরে থাকলে পৃথিবী শূন্য মনে হয়, আর কাছে এলেই জীবন পূর্ণতা পায়। জীবন যুদ্ধে আজ আমি ভীষণ ক্লান্ত। শখ করার বয়সে ধৈর্য ধরা শিখেছি। নতুন করে বাঁচতে হলে ধরতে হবে হাল। আজ হয়তো সময় খারাপ, উঠে দাঁড়াবো কাল। মেনে নিলে তুমি ভালো, আর না মানলে তুমি খারাপ। মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র, আর মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব। বেদনার রং নেই, তবুও চোখ ভিজে যায় নীরব কান্নায়। কোনো শব্দ হয় না, তবুও বুকের ভিতর কেঁপে ওঠে এক শূন্যতা। রং না থাকলেও এই যন্ত্রণা ছাড়া পরে মুখে, আচরণে হাসি লুকিয়ে রাখতে অভিমান। চোখের কোণে জমে থাকা কথাটা বোবা হয়ে যায়। বেদনার রং নেই, তবু অনুভব হয় প্রতিটি নিঃশ্বাসে, কারণ অনুভবের গভীরতা মাপা যায় না চোখে, তা বোঝেও শুধু ভেতরটা নিঃশব্দে। সময়ের সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভাববেন না, কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড়, যা মানুষের ক্ষতি ছাড়া উপকার করে না। নারীরা অধিকাংশ জায়গায় অপমানিত। তারা যত ভালো কাজই করুক না কেন, এই সমাজ কখনোই তাদের প্রাপ্য মর্যাদা দেয় না। এই সমাজে নারীরা দোষ না করেও দোষীর খাতায় নাম লিখতে বাধ্য হয়। তুমি তুমি করে রাত দিন কাটে আমার জীবনটা। এক পলক না দেখলেই পুড়ে ছাই হয় হৃদয়টা। ছোট ছোট আঘাতকে
কেঁদে ফেলা মানুষটাকে একটা সময় বড় বড় আঘাত পেয়েও হাসতে শেখায়। মানুষ কখনো না পাওয়ার যন্ত্রণায় কাঁদে না, মানুষ পেয়ে আবার হারিয়ে ফেলার যন্ত্রণায় কাঁদে। না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণা অনেক কঠিন। আমাকে চিরকাল মনে রাখার মতো কোনো উপযুক্ত কারণ আমি কখনো হতে পারিনি। আমাকে ভুলে যাওয়া সহজ, কিন্তু মনে রাখা খুব কঠিন। আমি কখনো কারো এমন মানুষ হতে পারিনি যে আমাকে বিনা স্বার্থে মনে রাখবে। তাকে ভালোবাসতে গিয়ে আমি অনুভব করছি এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি সস্তা ও অবহেলিত হয়। কাউকে ভালোবাসলে শুরু থেকে নিঃসঙ্গে থাকাটা ভালোই, কিন্তু মাঝ থেকে কারো সঙ্গ পেয়ে আবার নিঃসঙ্গ হওয়া খুবই যন্ত্রণাদায়ক। নেই কোনো রাগ, নেই কোনো অভিমান, নেই কোনো অভিযোগ, শুধু বদলে নিয়েছি নিজেকে যাতে আমার কারণে কারোর অসুবিধা না হয়। বেঈমানদের যতই ভালোবাসা দাও না কেন, তারা একদিন ঠিকই বুঝিয়ে দেবে সবাইকে বিশ্বাস করতে নেই। পতনের জন্য অভিশাপের দরকার হয় না। যার হৃদয় তুমি ভেঙেছো তার নিঃশব্দ আর্তনাদই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট। অতি শব্দটা বড়ই নিষ্ঠুর। অতি ভালোবাসলে মূল্যহীন হবেন, অতি বিশ্বাস করলে ধোঁকা খাবেন, অতি সম্মান করলে অপমানিত হবেন। পৃথিবীতে সবথেকে অবজ্ঞাত সেই মানুষটা যে কিনা তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। শরীরের আঘাতের ব্যথা কয়েকদিন পর ঠিকই কেটে যায়। প্রিয় মানুষের কথার আঘাত নিঃশ্বাস ফুরানোর আগ পর্যন্ত বয়ে বেড়াতে হয়। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ বা দোষ খোঁজে সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য। মানুষ মানুষকে না দেখেই জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কাউকে অতটা কষ্ট দিও না যতটা কষ্ট পেলে মানুষ চুপ হয়ে যায়, কারণ চুপ হয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর অভিশাপ দ্বিতীয় আর কোনোটি হতে পারে না। লোক দেখানো ধার্মিক হওয়ার চেয়ে মন থেকে ভালো মানুষ হওয়াটা ভীষণ প্রয়োজন। আসলে জীবন মানে ভূমিকাহীন একটা গল্প, যার প্রতিটা লাইন পড়া অনেক সহজ, কিন্তু বুঝতে পারাটা অনেক কঠিন। দুঃখের কোনো বয়স হয় না। দুঃখ যার একবার ধরবে 12 মাসই তিলে তিলে মারবে। অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবেন, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। মানুষ কখনোই ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক থাকবে। যখন থেকে ভুলকে ভুল, সঠিককে সঠিক বলা শুরু করবেন, ঠিক তখনই সম্পর্ক শেষ। সুখের দাম খুব বেশি না, তবে মানসিক শান্তির দাম অনেক বেশি, যেটা অর্থ দিয়ে কেনা যায় না। যাকে আপনি তীব্রভাবে ভালোবাসেন তার প্রতি যদি কোনো কারণে একবার ঘৃণা জন্মায়, দ্বিতীয়বার আপনি আর কখনোই তাকে মন থেকে ভালোবাসতে পারবেন না। সেখানে হয়তো আবার কথা হবে, হয়তো একই ঠিকানায় দাঁড়াবেন দুজন, কিন্তু মনের ভেতর একটা দেওয়াল চুপচাপ দাঁড়িয়ে থাকবে। সবসময় বিশ্বাসটা থাকবে না, আর আগের মতো ভালোবাসাটা ফিরে এলেও তার গায়ে থাকবে কিছু পুরানো দাগ। ভালোবাসা যখনই ভাঙে তখন কোনো শব্দ হয় না, কিন্তু তার ভেঙে পড়া টুকরোগুলো বাকি জীবন ক্ষত হয়ে থাকে। অন্ধকার আমার ভীষণ প্রিয়, তবুও রাত আমার সঙ্গে বেইমানি করে, অভিনয় করে হলেও দিন আমার হাসায় আর রাত আমার যত্ন করে কাঁদায়।
জীবন নামক ঘুড়ি উড়াতে গিয়ে সুতো কেটেছে বহুবার, হোঁচট খেয়েছি বারবার। আকাশ ছিল নিজের ভাবনায়, কিন্তু বাতাস বুঝে ওঠা দায়। কখন উড়েছি সবার উপরে, আবার আবার হঠাৎই আছড়ে পড়েছি মাটিতে। সুরটা সুতার টান ছিল জীবনের ইচ্ছেতে, কিন্তু দমকা হাওয়া এসে করে দিল বিদে দমকা আসা দমকা হাওয়া এসে করে দিল বিদেহারা। তাই আজ জীবন দুঃখ বিলাসে ভরা। জীবন শিখিয়েছে উঠতে চাইলে সামনে সামনে থেকে পিছুও ফিরতে হয়, আর নিজেকে সামলে রাখতে হয় আবেগ অনুভূতিগুলোকে। তীব্র নীরবতা এক ধরনের ভাষা, যেখানে শব্দ নেই তবুও থাকে অভিমান। প্রতিটা নিঃশ্বাসে জমে থাকা কষ্ট বোঝে না কেউ, বুঝতেও চায় না। হাসি মুখের আড়ালে কত কান্না লুকিয়ে থাকে, আর সেই কান্নার শব্দ শুধু মন জানে। সবাই ব্যথা, আপন সুখে, কারোর সময় নেই পরের বেদনা বুঝবে বা বুঝতে। তাই তো চুপচাপ থাকা মানুষগুলোই সবচেয়ে বেশি যুদ্ধ করে বেঁচে থাকে। চেনা মুখগুলো কখন যেন অচেনা হয়ে যায় জীবনের পাঠশালায়, তাকেও আগে শেখায় না। যার জন্য কাঁদো সে বোঝে না তোমার কষ্ট, আর যে বোঝে সে হয়তো কখনোই পাশে থাকে না। ভালোবাসা যতটা না পাওয়ার গল্প, তার চেয়েও বেশি মেনে নেওয়ার রক্তচাপ। সবাই ভালো থাকুক বললেও ভেতরটা চাই কেউ বলুক তুমি থাকো আমার পাশে। সবাই বলে সময় ঠিক করে দেবে, কিন্তু সময় তো শুধু মানুষ বদলায়। অপেক্ষায় থেকে অভিমান, আর অভিমান থেকে চিরবিদায়। এই হয় গল্পের শেষ। যখন কেউ একটা ভাঙতে ভাঙতে ভেতর থেকে ফুরিয়ে যায়, তখন সে আর কিছুই চাইতে জানে না, শুধু চাই কেউ একজন এসে বলুক থেমে যাও এবার, নিজের তুমিও বাঁচো। আমি পরিপূর্ণ নই, আমি সামান্য সাধারণ একজন। তার সত্ত্বেও যারা আমাকে গুরুত্ব দেয়, মূল্য দেয়, পাশে থাকে, তাদের আমি মন থেকে ভালোবাসি। মন নেই ভালো, জানি না কি হলো, পাশে নেই তুমি, কি করি আমি। পাখি যদি হতাম আমি এই জীবনে, তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভুবনে। তুমি কি যাবে আমার সাথে? তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফেজ।